টুকিটাকিবাসী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গবেষণায় বলে প্রকৃতির সাথে কাটানো সময় মানুষের মনের অস্থিরতা কমায়, হৃদয়কে প্রশান্ত করে। সকালে নাস্তা সেরেই তাই বেলকনিতে এলাম। গাছগুলোকে পানি দিতে দিতে প্রকৃতির সাথে কিছুটা একান্ত সময় কাটিয়ে নিই। প্রতিদিনই চেষ্টা করি দিনের প্রথম ভাগের কিছুটা সময় বেলকনিতে গাছেদের সাথে কাটাতে। দুপুর হতে না হতেই ব্যস্ত শহরের কোলাহল অনেক বেড়ে গেছে। লিভিং রুমের জানালায় ঢু মারলাম। বাহিরে দেখি কত ভারী যানবাহনের চলাচল, আর মানুষেরা ছুটে চলেছে তাদের নিজ নিজ গন্তব্যে। ভারী যানবাহনের আওয়াজে ঘরে টেকা দেয়, মাথা ধরে যাচ্ছে। যদিও আজ জানালায় ভীষণ হাওয়া দিচ্ছে, তবুও বাধ্য হয়ে জানালাটা ভেজে পর্দা টেনে নিলাম। কাজ বাকি রয়ে গেছে। কাজের শুরুতেই এক কাপ চা অনেকটাই পজিটিভ এনার্জি আনে শরীরে। গতকাল রাতে বাসায় ডিম আনা হয়েছে, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমি সাধারণত ডিমগুলো একবার ধুয়ে পানি ঝরিয়ে তারপর বক্সিং করে নিই। যেহেতু আমার ফ্রিজে ডিম রাখার খুব বেশি স্টোরেজ নেই, তাই বক্সে আলাদাভাবে রেখে বাকি যেটুকু স্টোরেজ হয় সেটুকু ফ্রিজে গুছিয়ে রাখি। কোয়েল পাখি আর পোলট্রি মুরগি দুটোরই ডিম আনা হয়েছিল। যেহেতু আমার হাজব্যান্ড জিম করেন, উনি 2 ধরনের ডিমই খান, তাই 2 ধরনের ডিমই আমাদের বাসায় প্রচুর আনা হয়। সবগুলো ডিম ধুয়ে নিচ্ছি। এরপর আলাদা আলাদা করে বক্সিং করে নিব। পাতলা হয়, তাই এটা ধোয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। একটুখানি চাপ লাগলে ফেটে যায়। বক্সগুলো ফ্রিজে তুলে রাখলাম, এখন যে কোনো সময় ব্যবহার করা যাবে। বাকি যেটুকু স্টোরেজ ছিল লাঞ্চে রেখেছিলাম মাটন কারি। গোসল সেরে বেলকনিতে এসে দেখি আবার বৃষ্টি। মৌসুমি ফল খেতে খেতে বৃষ্টি দেখছি। এই তো মন্দ